মূল্যবান বক্তব্য শুনে নেব। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় পার্থপ্রতিম রায় মহাশয়, চেয়ারম্যান। উপস্থিত আছেন আমাদের বিষ্ণু রায় সরকার, দিনাটা ব্লক 2 এর সভাপতি। আছেন সঞ্জয় বর্মন, দিনাটা ব্লক 1 এর সভাপতি। কৃষিধর ছিলেন, উনি বিশেষ কাজে বেরিয়ে গেছেন। আছেন প্রতিমা রায় সরকার, দিনাটা 1 নম্বর মহিলা সমিতি জেলা পরিষদ সদস্য। নূর আলম হোসেন, উনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে চলে গেছেন, এবং উনি বাইরে আছেন। আমাদের মুস্তফা খন্দকার, ব্লক মাইনরিটি সেলের সভাপতি কমলেশ অধিকারী, যিনি আমার আগে বক্তব্য রাখবেন, জেলা যুব সভাপতি। এবং রাজ্যের পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রুমিউল ইসলাম শেখ, উনি উপস্থিত আছেন। অভিজিৎ ছাত্রা সহ সভাপতি রাজ্য কমিটি হুগলি। সঞ্জয় বাগ, কনভেনার পশ্চিম মেদিনীপুর। রঞ্জন মাইতি, কনভেনার হুগলি জেলা। শ্রীকান্ত কাটারি, মিডিয়া সেল প্রধান। মুক্তার আলী, জেলা নেতৃত্ব কুচবিহার। চন্দন সরকার, জেলা কনভেনার কুচবিহার। পরিমল বর্মন, জেলা কনভেনার। নিরঞ্জন বর্মন, ব্লক নেতৃত্ব। আবুল বর্মন, ব্লক নেতৃত্ব। নূর মোহাম্মদ আজম, ব্লক নেতৃত্ব। চন্দনা ভৌমিক, দিনহাটা। এবং রাজু মিশ্র, আলিপুরদুয়ার। এবং অন্যান্য যদি কেউ বাকি থাকে, সকলের নাম নোট করতে পারিনি। কিন্তু সকলকে এই পার্শ্ব শিক্ষকে সবার শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যতগুলি বিষয়ে আলোচনা করেছেন, আমি চেষ্টা করছি যে সব বিষয়গুলি এই মঞ্চে এই বিষয়গুলি আলোচনা করার বিষয় না। এখন আজকের মঞ্চের আমার পিছনে যে প্রেসিডেন্ট জানানো আছে, সেটা হচ্ছে উপনির্বাচন সম্পর্কে সমন্বয় সভা। যার ফলে সব বিষয়গুলি নিয়ে এখানে আলোচনার বিষয় নয়, আমরা মূলত আলোচনার বিষয়টা হবে নির্বাচনের। এই উপনির্বাচন আমাদের সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের হিত গৌরব, আমাদের হারানো যে বিষয়, সেটা পুনরুদ্ধার করা, আমাদের যে মান সম্মান কুচবিহার জেলার, সেই মান সম্মানের আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, এটাই আমাদের মুখ্য বিষয়। আমি শুধু এই কথাই বলবো যে আমাদের পার্শ্ব শিক্ষক ভাইয়েরা, বোনেরা, আপনারা আমাদের সরকারের উপরে আস্থা আছে বলেই আপনারা এসেছেন। যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে একটি কথাই বলবো, 2021-এর নির্বাচনে আমরা দেখেছি যারা ফেসবুকের মধ্য দিয়ে, যারা বারে বারে এই সরকারটা, এই মা মাটি মানুষের সরকার চলে যাচ্ছে, এই ইঙ্গিত দিয়ে যারা বরাবর ফেসবুকে পোস্ট করতেন, আমরা বরাবরই লক্ষ্য করতাম এবং মনে মনে আমরা এটাই লক্ষ্য করতাম যে এই শিক্ষকরা তারা ধরেই নিয়েছেন যে আগামীতে বিজেপি সরকারে আসছে। বিজেপি সরকারে আসছে এই বিষয়টা ধরেই নিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন যে একেবারেই জিনিসটা উল্টো হলো, তারপরে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করাটা বন্ধ করলো, কিন্তু নতুন করে আর পোস্ট কিন্তু আমরা তাদের দেখছিলাম না। তা আমি অনুরোধ করবো যে তারা আবার নতুন করে অন্তত ফেসবুকে পোস্ট করাটা শুরু করুন। আমি প্রথমেই সকলকে এই বিষয়টা বলব। রাজু মিশ্র সত্যি কথাই বলেছেন, কয়েকটি বিষয়ে আমাদের দুর্বলতা ছিল। এই দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তবে আমরা নিশ্চয়ই দেখব যে আমরা শুধু এই নির্বাচন বলে কথা না, গোটা
পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসকে আরো আমরা শক্তিশালী একটা জায়গায় নিয়ে পৌঁছতে পারবো। আপনারা এই কথা নিশ্চিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এমন কোনো বিষয় নেই যে বিষয়টা না চাইতে উনি দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আপনাদের যতগুলি বিষয় আলোচনা করেছেন সমস্ত বিষয় ওনার নজরদারি। এর মধ্যে আমি অনুরোধ করব যে আমাদের এখানকার সভাপতি রবিউল ইসলাম শেখের সাথে আমার কথা হলো, এই পুজোটা পার হয়ে গেলে, আমাদের এই নির্বাচনটা পার হয়ে গেলে ওটা উত্তরবঙ্গ নিয়ে একটা বসার ব্যবস্থা করব। আপনারা নিশ্চয়ই আমার সাথে যদি আপনাদের সম্ভব হয় তাহলে তারিখটা আগে ঠিক জেনে নিতে পারে আপনাদের সুবিধা হবে। এবং সেই জায়গায় আপনারা যদি সকলে মিলে আজকে মন খুলে আলোচনা করতে পারার সুযোগ আমরা পাই, তার সেইখান থেকে যে নির্দেশ বেরিয়ে আসবে আগামীতে আমরা নিশ্চয়ই আমরা সেই জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা করবো। এটা আমি আশা রাখি। আমরা আশা রাখি যে আমরা সেই জায়গা থেকে বের হওয়ার একটা নিশ্চয়ই চেষ্টা করবো। আর একটি কথা আমরা বলি যে আমরা মুখে যত কথাই বলি না কেন, এখনো পর্যন্ত শিক্ষক মশাদের আমাদের গ্রামে গঞ্জে যেখানেই যাই না কেন শিক্ষক মশাদের একটা আলাদা মর্যাদা আমাদের গ্রামের মানুষের তারা দিয়ে দিতে, এটা নিশ্চিত। এবং আমাদের এখানে অনেক পার্শ্ব শিক্ষকদের পাওয়া যাবে যারা টিউশনি শুধু ওই পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর করে সংসার চালান না, টিউশনের উপর নির্ভর করে ওদের সংসারের একটা বড় ব্যয়ভার তারা বহন করে টিউশনির উপর দিয়ে। তারা যদি যেসব বাড়িতে তারা শিক্ষকতার কাজ করেন তারা যদি দু একটি কথাও এই পার্টি সম্পর্কে তাদের সাথে কথা বলে নিশ্চয়ই সেটা আমাদের রাজনৈতিক জীবনে একটা বিরাট কাজে লাগবে বলে আমরা মনে করি। আমরা মনে করি এই কারণে যে আমরা প্রত্যেকটা জানি এখনো গ্রামের অনেক মানুষ শিক্ষক মশাইদেরকে একটা শেষ বাড়ির মধ্যে একবার একটা জিজ্ঞাসা করে নেয় যে মাস্টারমশাই এই কাজটা করাটা কি ঠিক হবে? এখনো কিন্তু এরকম মানুষ আমরা খুঁজে পাবো। যতই রাজনীতির সাথে যুক্ত থাকুন না কেন মাস্টারমশাইয়ের একটা মতামত তাদের কাছে অনেকটা গুরুত্ব বাড়িয়ে দেবে। আমি আশা করি সেসব শিক্ষকরা তারা যদি পার্টির জন্য এই কাজটুকু যদি একটু করেন, বাড়ি বাড়ি টিউশনির মধ্য দিয়ে যে মেলবন্ধন আপনারা তৈরি করেছেন, সেই মেলবন্ধনের মধ্য দিয়ে পার্টির কাজটা যদি একটু আপনারা করেন তাহলে কিন্তু আমরা একটা বড় জায়গায় আমরা পৌঁছতে পারবো বলে আমি মনে করি। আর একটি বিষয় আপনারা এই কথা জানেন যে শিক্ষকরা আমরা যখন যেখানেই থাকি না কেন, চার দোকানে বসি আর আমরা কোনো বন্ধু বান্ধবের সাথেই আড্ডা মারি, আমরা যখন যে কথাই বলি না কেন এখন তখন কথাটা কিন্তু আমাদের একটু ভেবে চিনতে বলা দরকার। আমরা সরকারের সমালোচনাই করি না কেন, কিন্তু আমাদের আশেপাশে পাড়া আছে, মিডিয়ার যুগ, এখন মোবাইলের যুগ, আমরা এক মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমস্ত কথা। এটা কিন্তু আমাদের অনেকেরই খেয়াল থাকে না যে আমি কোন জায়গায় বসে আমি কোন কথাটা বলছি, যে কথাটা আগামী দিনে আবার ঘুরে ফিরে আমাকেই কিন্তু এই কথাটার উত্তর আমাকেই দিতে হবে, এই কথাটা কিন্তু আমরা খেয়াল রাখি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, শুধু সকলের কাছে এই বক্তব্য এই বার্তাটাই আমরা পৌঁছাবো। এই নির্বাচন আমরা এটা সকলেই জানি যে এই নির্বাচনে শুধু সময়ের অপেক্ষা জেতাটা, কিন্তু এই জেতাটা জানি আমাদের সম্মানটাকে বাড়িয়ে দেয় সেইভাবে জেতা, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। যে আমরা জিতবো এটা কি হতো, আমরা জিতবো এর বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু এই জেতাটা জানি, জেতার মাত্রাটা জানি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি, যাতে কলকাতায় বুক ফুলিয়ে আমরা সেখানে উদয়ন গুহকে নিয়ে আমরা ওই বিধানসভায় ঢুকে দিয়ে বলতে পারি যে আমরা কত ভোটে জিতলাম। তাই আমি আজকের এই সভায় শুধু একটি কথাই বলি যে আপনারা অনেকে হতাশায় ভুগছেন, হতাশার কোনো কারণ নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বিরাট দায়িত্ব নিয়ে এবং আমাদেরকে যেভাবে তিনি বারে বারে যেসব কথা তিনি বারে বারেই বলেন, আপনাদের পার্শ্ব শিক্ষক নিয়ে তার মুখে পার্শ্ব শিক্ষকের কথা বারবার উঠে আসছে। তাই আমি সকলকে এই কথাই বলবো
যে আগামী দিনের এই যে আমাদের যে স্বপ্ন, এই দিনাটার উপনির্বাচন, এই উপনির্বাচনকে আমরা একটা পাখির চোখ করে নিয়ে এই এলাকা থেকে যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা আমাদের প্রার্থী তিনি এখানে এসে পৌঁছেছেন উদয়পুর, যাতে বিপুল পরিমাণ ভোট নিয়ে তিনি এখান থেকে যেতে পারেন। আপনারা যারা এই এলাকার বাসিন্দা, যারা এই এলাকার আপনাদের নিজেদের বাসিন্দা নন, অর্থের সঙ্গে এই সভায় যারা উপস্থিত তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই বার্তাটাই দেবেন যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা এখান থেকে ওই বিধানসভায় আমরা পাঠাতে পারি। আমি শেষবারের মতন শুধু সকলকে অনুরোধ করবো যে আজকে যারা এই সংগঠনের পক্ষ থেকে রাজ্য কমিটির হুগলি জেলা থেকে কমিটির ছাত্ররা এবং যারা পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জয় বাগ যারা এখানে উপস্থিত হয়েছে, আপনারা 3 তারিখ আমাদের সাথে কথা বলে আগামী দিনে দক্ষিণবঙ্গ একটা বড় রকম একটা কনভেনশন করার জন্য তালিকা আপনারা যদি নিয়ে যেতে পারেন তাহলে নিশ্চয়ই উত্তরবঙ্গের সাথে আপনারা মেলবন্ধন করে দিয়ে সেখানেও আপনারা এইরকম একটা কনভেনশন যদি করতে পারেন তবে আমার মনে হয় যে আগামী এই আমাদের নির্বাচন মিটে গেলে তারপরে যাতে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা আলাদা দুটো কনভেনশন করার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে পারবো রাজ্য সভার মধ্য দিয়ে আমরা সেখানে কিন্তু একটা আলাদা আমরা বার্তা দিতে পারবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের প্রার্থী তিনি উপস্থিত হয়েছেন, তার অমূল্য সময় আমরা নষ্ট করবো না। কিন্তু সকলকে কথা বলবো আগামীতে যাতে এই উপনির্বাচনে আমাদের প্রার্থী বিপুলভাবে জয়ী হয়, এই শেষবারের মতো এই আবেদন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।